ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা। ওয়েলকাম, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আসলে খুবই সুন্দর। গিয়েছিলাম বোনের বাড়িতে নোয়াখালী, লক্ষ্মীপুরে। তো অনেক দিন পরে এত সুন্দর ধান দেখতে পেলাম। মন তো আসলেই শান্তি হয়ে গেল, আর নয়নও জুড়ায় গেল। অনেকদিন পরে গ্রামের এইরকম দৃশ্য দেখতে পেলাম। তো গিয়েছিলাম, আমার বোনের জামাই অনেকগুলো খ্যার কিনছিল গরুর জন্য। আমাদের ওই জায়গাগুলোকে খ্যারই বলে। সেই সুবাদেই আসলে মাঠে যাওয়া। তো ওনার অনেক 2-3টা গরু আছে, গরুর জন্য অনেকগুলা খ্যারই লাগে প্রায়। তো এই খ্যারগুলাকে আসলে এই উলট পালট করা লাগে আর কি, রোদে শুকায়, তারপরে এগুলো বাড়িতে নিয়ে যায়। তো আমি আসলে এইসব কাজ পারি না, তারপর একটু চেষ্টা করলাম, বোনের জামাইকে বললাম আপনি একটু ভিডিও করেন, আমি একটু নেড়ে ছেড়ে দিই। তো আসলে নাড়তে গিয়ে দেখি আমি কিছুই পারি না। তো এইগুলো আসলে আমার বোনের জামাই, বোনের ছেলে মেয়েরা সবাই মিলেই করে। এগুলো শুকায় পরে বাড়িতে নিয়ে যায়। তো চিন্তা করলাম আসলে এত সুন্দর একটা পরিবেশ, আপনাদের জন্য একটু ভিডিও বানাই। আর আপনাদেরও গ্রামের দৃশ্য দেখলে হয়তো বা ভালো লাগবে, সেই সুবাদেই বানানো। আর এরকম গ্রামের দৃশ্য যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আমি চেষ্টা করব আরও গ্রামের কিছু দৃশ্য দেওয়ার জন্য। প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল, তারপরেও একটু দুষ্টামি করলাম আর কি। এসব অভিজ্ঞতা আসলে থাকা ভালো। যারা এগুলা জানে না, সামনে আমাদের যে কি অবস্থা হবে আমরা নিজেও জানি না। সামনে সব কিনেই খেতে হবে। এই তো, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই সামনে আগাতে চাই। চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। 7 জনমের ভাগ্য আমার জন্মে এমন দেশে, মরণ আমার হয় যেন এই সোনার বাংলাদেশে। মরণ আমার হয় যেন এই সোনার বাংলাদেশে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।